শীতের সকালে আবছা আলোয় প্রকৃতি থাকে ভেজা, এক চুমুক খেজুরের রস মনকে করে তাজা। ঋতু বৈচিত্র্যের পালাক্রমে চলছে শীত, আর এই কুয়াশাচ্ছন্ন শীতের খেজুর রস ছাড়া যেন জমে ওঠে না। তাই জন্য আমরা আজ এসেছি তারাশের শাকমাল গ্রামে, আর এখান থেকেই আপনাদের স্বাগত জানাই। ভোর 5টায় খেজুর রস খেতে ও ভিডিও ডকুমেন্টারি করার জন্য বের হলাম। প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে দিয়ে 30 কিলোমিটার পথ পাড়ি দিলাম। এদিকটায় কখনো পূর্বে আসা হয়নি। রাস্তার দুপাশের কুয়াশাচ্ছন্ন দৃশ্য দেখে কষ্টটা কিছুটা হলেও দূর হয়ে গেল। ফেরার পথের দৃশ্যটা ছিল আরো উপভোগ্য। মনের প্রশান্তি বৃদ্ধির জন্য এগুলো প্রয়োজন আছে বলে আমি মনে করি। সুপ্রিয় সুধী, শীতের সকালে সূর্যি মামা উঁকি দেওয়ার সাথে সাথেই গাছিরা গাছ থেকে রস পাড়া নিয়ে ব্যস্ত থাকে। রস নিয়ে পাড়ি জমায় দূর দূরান্তের হাটে। আমরা এখন কথা বলবো এক গাছি ভাইয়ের সাথে। তিনজন সহকর্মী আছে। আমরা এই খেজুরের গাছ রস নিয়ে আমরা বাজারে বিক্রি করি। প্রত্যেকদিনই 20 থেকে 25 লিটার রস হয়। ছোটবেলা থেকে গাছ মনে হয় যে আমার বাবার থেকে আমি শিখছি। আমরা 15 বছর বয়সে আমরা গাছ দেওয়া শিখছি। এখন আমি ঢুকি নাগাইতেছি। সকাল ভোর 4টা-5টার দিকে আমি নামামু। স্বল্প খাই দেখা আমি এই টঙের ভিতর শুই। শীতের 3 মাস এই টঙের ভিতর আমি কি থাকি। গাছ নাগাছি এবার 50টা, আর আজ নাগাছি 17টা গাছের রস নামাইলাম। 17টা গাছে কয় লিটার রস হয়েছে? রস হয়েছে মনে হয় আপনার 12 কেজি দিলাম, আর 5 কেজি গাছতলা বেচছি, তাহলে 7 কেজি আছে। আপনি এই এলাকায় কতজন গেছো আছেন? আমার গাছ দিয়ে মনে হয় গোটা 5 গেছে আছে। আমি হলো পুরান গেছে আর সব হলো নতুন গেছে। আমার তো মনে হয় যে আপনারা না থাকলে পরবর্তী প্রজন্মে আর গেছো থাকবে না। ওই আমার বাচ্চারা সব ট্রেনিং দিতেছে। গাছের ওটা মনে করেন যে উঠতেছে, নামতেছে, আবার পেরে নিয়ে এসতেছে, ভর্তি করে আবার শিখেছে। আমার বাবা যখন গাছ না গেছে, বাবার হাতে গেছি, যা হেরিয়া পেরে নিয়েছে। আমরা দিনে না গাছে পেরে নিয়ে যাচ্ছে, আবার কিভাবে সিস্টেমে না গেছে আমাদের অভিজ্ঞতা শিখে গেছে। আমার পোলাপান আবার এই অভিজ্ঞতা শিখতেছে। ভাই, আপনি কয়টা গাছ লাগাইছিলেন? মোটামুটি 8-10টা। 4 লিটার, 5 লিটার, 3 লিটার, 2 লিটার তো ঠিক নাই। এই রসগুলো কখন সংগ্রহ করছো? সকালেই। সকালেই? মানে গেছরা যখন এগুলো নিয়ে গেছে তখন তারপর তুমি নিছো, তাই তো? তুমি কয়টা গাছে এই বোতল লাগাইছো? 8টা। তুমি এইগুলো আবার পারবে কখন? এই যে পারতেছি, তারপর আবার এই গাছেরা যখন নাকাবে আসবি এখন। সুস্বাদু মিষ্টি খেজুরের রস পেতে হলে চলে আসুন আমাদের তারাশে। ঐতিহ্যবাহী তারাশে অনেক খেজুরের রস পাওয়া যায়। সুপ্রিয় বন্ধুরা, আমি চেষ্টায় ছিলাম আপনাদের কিছু দেখানোর জন্য। বিশেষ করে এই খেজুরের রসের দৃশ্য শীতের ঋতুর কিন্তু অন্যতম একটা বৈচিত্র্যের মধ্যেই পড়ে। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। রুহুল আমিন, বঙ্গ টিউব, সিরাজগঞ্জ।